মানুষের লোভ কতটা ভয়াবহ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের যদি এক পাহাড় পরিমাণ সম্পদ থাকে, তবুও সে আর এক পাহাড় পরিমাণ সম্পদ চাইবে। এই আদম সন্তানের মুখ মাটি ছাড়া কিছুতেই পূর্ণ হবে না। আসলে সমাজে যে পরিস্থিতি, যার 1 লাখ আছে সে চায় 5 লাখ হোক, যার 5 লাখ আছে সে চায় 5 কোটি, আর যার 5 কোটিতে সারে জাহানের টাকার মালিক হয়ে যাইত। এই হাদিস দ্বারা কিন্তু এই লোভের কথাই বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের সম্পদ পরিশোধ করার নিয়তে গ্রহণ করে, আল্লাহ তার পক্ষ থেকে পরিশোধ করে দেন। আর যে ব্যক্তি তার নষ্ট করার নিয়তে গ্রহণ করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। এখন অনেকে টাকা নিয়ে, পয়সা নিয়ে বছরকে বছর, মাসের পর মাস ঘুরায়, এক পর্যায়ে গিয়ে বলে যে আসল টাকা পাবেই না। তারা কি এই হাদিসে শামিল? ন্যায় বিচারকারীরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ন্যায় বিচার করবে তারা আল্লাহর কাছে নূরের মিম্বারে থাকবে। সেদিনকে একটা সালিশিতে গেছিলাম, আমি যার পক্ষে গেছি সে ন্যায় বিচার পাবে, মানে সে পক্ষে, মানে সে ভালোর দিকে, আর উল্টো দিকটা হইলো সে ঠকবে, খারাপ দিকে আর কি। তো সেই সঠিক পথে ন্যায় বিচার পাইতে যাইয়া সেখানে গোনা লাগছে আর কি। তো এই টাকা দিয়ে যদি ন্যায় বিচার পাইতে হয়, তো এই হাদিস কোন দিকে আর ন্যায় বিচার কোন দিকে?